গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 9টা আর কি 10, 9টা 10-এর সময় আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে চাটা খেয়ে কাজকর্ম এখনও কিছু হয়নি। তো ছেলের তো স্কুল আছে, আর এদিকে এত বেলা করে উঠলাম মানে রান্নাবান্না তো হয়নি। তো ওই জন্য ওর বাবাকে বললাম দোকান থেকে পরোটা নিয়ে আসতে, কারণ ছেলে স্কুলে যাবে আর 1:30টার সময় ছুটি হয়ে যায়, যেহেতু অন্যান্য ক্লাসের পরীক্ষা চলছে। ওই জন্য ওর বাবাকে বললাম পরোটা নিয়ে আসতে, পরোটা খেয়ে ছেলে স্কুলে চলে যাবে, তারপরে আস্তে ধীরে আমি কাজগুলো করব। আর এই যে ঘুম থেকে উঠে বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, এগুলো তুলবো, প্রচুর কাজ আছে। তো এটাই হচ্ছে কথা। মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, 2 দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য আর কি রান্নাবান্না কিছু করিনি, মানে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল। তো দেখা যাক, পরোটা নিয়ে আসুক, ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে আস্তে ধীরে আমি আমার কাজগুলো করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ওই যে যেহেতু উঠতে বেলা হয়ে গেছে, কি আর করব। তো এই মানে বাইরে পড়ছে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ওর বাবা আবার ছাতা নিয়ে মানে বাজার থেকে একটু পরোটা নিয়ে আসলো। নিয়ে এসে তারপরে যে ও এখন পরোটাটা খাবে, মানে আমাকে বলেছিল যে আমি খাবো কি না। তো আমি না করেছি, বলেছি না, ও শুধু ওর জন্যই নিয়ে আসো। তো ওই জন্য ওর জন্যই নিয়ে এসেছে। ওই তো পরোটাটা খেয়ে যাক, কারণ 1:30টার মধ্যেই চলে আসবে, কোনো ব্যাপার না। তো আর এদিকে আমি চলে আসলাম মানে ঘরটা একটু গোছগাছ করতে। মানে সকালবেলা না, এত বেলায় ঘুম থেকে উঠে আর বিছানাটা তোলা হয়নি। তো ভাবলাম বিছানাটা তুলে নিই। আর কাজ আছে প্রচুর, কিন্তু কি করে করব জানি না, কারণ বাইরে পড়ছে বৃষ্টি। আর বিশেষ করে এই ঘর ঝাড়া মোছা ধোয়া কাচা এইসব মানে বৃষ্টির ওয়েদারে করতে ভালো লাগে না। রোদ উঠলে মানে গরম লাগলেও, মানে শরীরটা অস্থির হয়ে গেলেও একটা শান্তি আছে। মানে ঘর ঝাড়লে কি হয়, ঘরের সমস্ত জিনিস বের করে ধুয়ে রোদে ঠোদে দিয়ে ঘর ঠর ঝাড়াঝাড়ি করলে তাহলে জিনিসগুলোও নোংরা কম হয়, আবার শুকিয়ে গেলে এনে আর কি গুছিয়ে গাছিয়ে রাখা যায়। তো এটাই হচ্ছে রোদ থাকলে সুবিধা, আর বৃষ্টি থাকলে তো আর সেটা একদমই সম্ভব না। তো ওই জন্য আর আজকে ঝাড়াঝুড়ি বেশি একটা করব না। তো দেখি এই ঘরটা, যেই ঘরে আমি এখন আছি, এই ঘরটাই ঝাড়া বাকি আছে আমার, মানে থাকার ঘরের মধ্যে। আর রান্নাঘরটা বাকি আছে। তো এই ঘরটাই আর কি হচ্ছে না, করবো করেও আর কি হচ্ছে না, কারণ এদিকেও সেদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো যাই হোক, কি আর করার, দেখা যাক কবে আর কি আকাশটা পরিষ্কার হয়। মঙ্গলবার মনে হয় মানে মহালয়া, তো তার আগেই করে ফেলতে হবে। মানে কাল পরশুর মধ্যেই করে ফেলবো, ইচ্ছে আছে। জানি না কি হবে, কারণ আমার তো আর মানে নিজের ইচ্ছে মতো হয় না, কখন কোথায় ছুটাছুটি করতে হয় আমি নিজেও জানি না। তো যাই হোক, ঘর ঠর গুছিয়ে গেছে, তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই তো রান্নাঘরে খাওয়ার টেবিলের ওপর দাঁড়িয়ে এই যে ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, কারণ এই তো রান্নাঘরের ফ্যান। আর যেহেতু আমার ঘরে কোনো চিমনি টিমনি নেই, ওই জন্য আরও বেশি তেল চিটচিটে হয়। তো ওই জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটা দিয়ে ভালো করে আর কি ওই নোংরাগুলো ফেলে তারপরে কি আর করব, ওই স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে তারপরে ফ্যানটাকে আর কি মুছে নিতে হবে। আর এদিকে আমার বর তো ঘরের কাজ একটাও করতে চায় না, ওই যে টেনে টুনে নিয়ে এসে যে বললাম রান্নাঘরের ফ্যানটা তুমি পরিষ্কার করো। ফ্যান না, ফ্যানটা তো আমি করলাম, ফ্রিজটা বললাম ফ্রিজটাও তোমাকে পরিষ্কার করতেই হবে। মানে ঘরের কাজ একদমই করতে চায় না, এতটাই মানে কি বলবো। তো আজকে যেহেতু বৃষ্টির দিন ঘরেই আছে, কিন্তু তবুও করবে না। তো তারপরে তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটা আর কি, তারপরে ভাতটা বসিয়ে দিলাম। আর বাইরে তো বৃষ্টি এখনও হয়েই চলেছে। তো যাই হোক, এইদিকে ভাতটাও পুর দেওয়া হয়ে গেছে আমার। আর এদিকে ফ্রিজের মধ্যে কতগুলো শুকনো শুকনো পটল ছিল, সেগুলোই কেটে নিয়েছি। ঘরে তেমন সবজিপাতি কিছুই নেই। তো ভাতটা উপর দিয়েছি। তো এখন দেখছি যে 11:30টার মতো বাজে, খিদেও পেয়ে গেছে। ওই জন্য একটুখানি মুড়ি, ছাতু আর চিনি নিয়ে নিলাম। এটাই এবার জল দিয়ে খাবো, না হলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো রান্না করতে করতে স্নান ধ্যান পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই জন্য ছাতুটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে এই যে কালো জিরে দিয়ে পটলটা ভাজা করে নেব। অনেকগুলো পটল ছিল, যদি আর কি এমনি ভাজা করি গোটা গোটা, মানে 2 টুকরো করে, তাহলে আর কি ওটা দিয়ে ভাত মেখে খাওয়া যাবে না। আর যেহেতু রান্নাবান্না আজকে বেশি কিছু করব না, ওই জন্য এইভাবেই করলাম, যেন আর কি ভাতটা মেখে খাওয়া যায়।
আর এইদিকে তারপরে আবার বর হাঁটতে হাঁটতে বাজারে গেছিলো আবার ভিজতে ভিজতে, কারণ হচ্ছে এই বেলা তো হয়ে যাবে, ওই একটু ডিমের ঝোল করব আর হচ্ছে পটল ভাজা করব, এটা দিয়ে হয়ে যাবে, কিন্তু রাতে তো লাগবেই, রাতে তো মানে রুটির সঙ্গে সবজি মানে লাগবেই। ওই জন্য একটুখানি, বেশি কিছু না, ওই ঝিঙে, বেগুন, আলু, পেঁয়াজ, রসুন এইসবই নিয়ে আসলো আর কোয়াশ। তো এগুলো গুছিয়ে গেছে ফ্রিজে রাখলাম, আর আলু, পেঁয়াজ, রসুন এগুলো তো আর ফ্রিজে রাখার দরকার হয় না, আদা এইসব আর কি ঝুড়িটার মধ্যেই রাখবো, রেখে রান্নাঘরেই রাখবো। আর নিয়ে এসেছে কলা, কারণ কলা তো লাগেই, রুটির সঙ্গে খেতে হয়, তারপরে পুজো টুজো দিতে, মানে সব সময় কলাটা আমার ঘরে থাকবেই, অন্য ফল থাকুক আর না থাকুক। তো ওইদিকে তো হয়ে গেছে রান্নাবান্না বলতে ওই পটল ভাজা আর ভাতটা হয়ে গেছে, এবার এই তো একটুখানি ডিমের ঝোল করে নেব। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, আর আলু খুব একটা দেই না আমি ডিমের ঝোলে, কিন্তু আজকে ভাবছি যে দেবো একটু আলু দিয়ে আর কি ডিমের ঝোলটা করব। আর রান্না করেছি, হাঁড়িতে আছে ভাতটা আর কি দেখাবো, এই যে পটল ভেজেছি একটু পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, মানে পরে একটু পেঁয়াজ দিয়েছিলাম, আর এই তো ডিমের ঝোল, এই হচ্ছে আজকের রান্নাবান্না। তারপরে যে ছাদে চলে এসেছি, বরকে টেনে টুনে নিয়ে ছাদে চলে আসলাম, বললাম যে আজকে আবার ওই আমার ছেলেকে যে পড়ায় টিচার, সে আবার আমাকে কয়েকটা ড্রাগন ফলের মানে গাছ দিয়েছে, বলেছে লাগাতে, এগুলো নাকি খুব একটা যত্নআত্তি হয় না, তো ওই জন্য আর কি নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম যে এই গাছগুলো লাগিয়ে দাও। তো জোর করে কি ওইভাবে কোনো কাজ হয়? আসলে বেশি আদরে মানুষ হলে এইরকমই হয়। আসলে বাবা ছিল, ওর তো, আমার যেমন ছোটোবেলা থেকে বাবা নেই, তো ওর তো বাবা আছে, ওই জন্য কাজকর্ম আগের থেকে না করতে করতে, মানে বাড়ির কাজ, সংসারের কাজ না করতে করতে আর আর কি এখন করতেই চায় না, আর পারেও না ঠিকঠাকভাবে। তো ওই জন্য ভাবলাম যে না, তোমার দ্বারাই হবে না, ওই জন্য এই যে আমি নেমে পড়লাম। আমি এই যে ড্রাগন ফলের চারাগুলো লাগিয়ে দিলাম, 3টে কার্টুন আছে, 3টে কার্টুনে দুটো দুটো করে 6টা গাছ দিয়েছে আমাকে, তো লাগিয়ে দিলাম, দেখা যাক কী হয়। মানে সবাই লাগায় ছাদে, দেখি খুব সুন্দর সুন্দর ফল হয়, দেখে আমার খুব ভালো লাগে। তো ওই ছেলের কে যে পড়ায়, যে টিচার, সে আবার সবসময় এই ফুল গাছ, এই গাছের চারা মারা এইসব নিয়েই থাকে। তো ওর সঙ্গে সেদিন কথায় কথায় গল্প করেছিলাম, তো আমি বলিনি, আমি বলার আগেই ও বলেছে ঠিক আছে আমি আপনাকে এনে দেবো। তো আমি তো তারপরে ভুলেই গেছি, তারপরে ও দেখি সেদিন নিয়ে এসে হাজির, আমাকে দিয়ে বলল যে ম্যাডাম বলে আমাকে, আর আমি একদমই পছন্দ করি না যে আমাকে ম্যাডাম করে ডাকুক, কিন্তু আমি ওকে অনেকবার বলার পরেও ও আর কি ম্যাডাম করেই বলে আর কি। তো বললো এই যে ম্যাডাম এইভাবে দিল, দিয়ে বললো এইভাবে এইভাবে লাগাতে হবে। তো যাই হোক, তারপরে তো এই যে ড্রাগন গাছ লাগানো হয়ে গেছে, তারপরে ভাবলাম যে এদিকের এই যে আমার জবা ফুলের গাছগুলো আছে সেগুলো আর কি অনেক ঘাস ঠাস হয়ে একদম নোংরা হয়ে আছে, যা তা অবস্থা। তো ভাবলাম যে এই গাছগুলোও একবারে পরিষ্কার করে নিই, তারপরে করতে করতে পুরো ছাদটাই আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এসে যে স্নান টান করে যে পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়াটা করবো। আর এই যে অনলাইন থেকে যে আমি ঘট, তারপরে আমের পল্লব আর ওই ডাব নিয়েছিলাম, সেটা দিয়েই এখন পুজো টুজো দেই, এখন আর ওই পান কলা দেই না। তো পুজোটা দিয়ে তারপরে স্নান তো হয়ে গেছে, পুজো টুজো করে তারপরে মানে ভাত বাড়বো, সবাইকে খেতে দেবো, নিজেও খাবো। তো আজকে তেমন কিছু ভিডিও করতে পারিনি, ওই যে বললাম বৃষ্টির কারণে করতে ভালোও লাগছিল না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।